নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটা টপিক। ছোট্ট ভিডিও থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে দেখে নেবো আজকে ক্লাসে। আজকে থাকবে কিছু গুরুত্বপূর্ণ নাম যেগুলো আমাদের সম্প্রতি চেঞ্জ হয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়ে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। যে সমস্ত নামগুলো আমাদের পাল্টানো হয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ নামগুলো আমরা দেখে নেব। সেটা এনটিপিসি হোক, এসএসসি হোক, সমস্ত এক্সামের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। সামনে আমাদের এনটিপিসি, অর্থাৎ আজ থেকে আমাদের শুরু হয়েছে। তো এখানে কিন্তু এনটিপিসির জন্য আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো চলো আমরা শুরু করি। তার আগে তোমরা সকলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে যাদের পিডিএফ প্রয়োজন রয়েছে অবশ্যই আমাদের অ্যাপে গিয়ে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে, আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, 2026 জানুয়ারি মাসে মধ্যপ্রদেশ সরকার কোন টাইগার রিজার্ভের নাম পরিবর্তন করে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়ানকার টাইগার রিজার্ভ এটি কিন্তু ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 2026 মধ্যপ্রদেশের যে টাইগার রিজার্ভ সেটা কিন্তু নাম পরিবর্তন করে রাখা হয়েছে রাতাপানি টাইগার রিজার্ভ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এটা কিন্তু থাকতেই পারে। পরবর্তী প্রশ্ন আছে, তোমরা জানো যে সম্প্রতি আমাদের 2026 ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের যে নতুন নামকরণ করেছে সেটা নামকরণ করা হয়েছে এবং নাম পরিবর্তন করে রাখা হয়েছে কোনটা? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কেরলাম। কেরালার নতুন নামকরণ করা হয়েছে কেরলম, অপশান নাম্বার সি। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আছে, 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার তাদের রাজ্যপালের আবাসের অর্থাৎ রাজভবন এর নাম পরিবর্তন করে জনভবন করেছে? এটা কোন রাজ্য সরকার করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অবশ্যই অপশান নাম্বার সি রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য সরকার কিন্তু রাজভবনের নাম পরিবর্তন করে জনভবন করেছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জলন্ধরের আজমপুর যে বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে দিয়ে নতুন নাম রাখা হয়েছে, অবশ্যই এটা কার নামে রাখা হয়েছে? তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অবশ্যই শ্রী গুরু রবিদাস মহারাজ জি, অপশান নাম্বার ডি রবিদাস মহারাজ জি এর নাম অনুসারে কিন্তু এখানে আজমপুর বিমানবন্দরের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন রাজ্য সরকার তাদের কর্মসংস্থান গ্যারান্টির প্রকল্প কর্মশ্রীর নাম পরিবর্তন করে মহাত্মা শ্রী এটা ঘোষণা করা হয়েছে? এটা কোন রাজ্য সরকার করেছে? কর্মশ্রী যেটা আমাদের কর্মসংস্থানের গ্যারান্টির যে প্রকল্প ছিল সেটাকে পাল্টে মহাত্মাশ্রী এই যে আমাদের নামটি পরিবর্তন করেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করেছে। নেক্সট কোশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন মনরেগা এর নতুন নাম কি রাখা হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে মনরেগা, যেটা নতুন নামকরণ করা হয়েছে জি রামজি। যে আমাদের নতুন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে এর নাম রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ভিবিজি রামজি অ্যাক্ট। ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এটার নাম পরিবর্তন করা হয়েছে মনরেগার পরিবর্তে জি রামজি। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় যেটা আমরা পিএমএ বলে থাকি, প্রধানমন্ত্রী অফিস নতুন চত্বরের নাম রাখা হয়েছে কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সেবা তীর্থ, অপশান নাম্বার বি সেবা তীর্থ। আজকের যে সমস্ত ক্লাসে তোমাদের যে সমস্ত নামগুলো আমাদের দেয়া হচ্ছে সবগুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এটা শুধু আমাদের এসএসসি বা রেল বলে নয়, সমস্ত এক্সামে আসে। কেন্দ্রীয় সচিবালয় যেটা আমাদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট রয়েছে তার নতুন নাম রাখা হয়েছে কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কর্তব্য ভবন, অপশান নাম্বার বি কর্তব্য ভবন, যেখানে নতুন বিল্ডিং কিন্তু করা হয়েছে কেন্দ্রীয় সচিবালয়ে নতুন নাম রাখা হয়েছে। পরবর্তী রয়েছে এফআইডি ফাইড দাবা বিশ্বকাপ 2025 ট্রফির নাম মহান দাবারুর নামে রাখা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতেরই একজন গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ, তার নাম অনুসারেই কিন্তু এই ফাইড দাবা চ্যাম্পিয়নশিপ যে বিশ্বকাপ তার ট্রফির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিশ্বনাথন আনন্দ ট্রফি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট এনবিএফআইডি এর নতুন নাম রাখা হয়েছে কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক। পরবর্তী প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মঙ্গল গ্রহের একটি ক্রেটারের নাম পরিবর্তন করে ভারতীয় ভূবিজ্ঞানীর নামে একটি নাম রাখা হয়েছে। তো এটা কার নামে রাখা হয়েছে? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এম.এস. কৃষ্ণন, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, লখনউয়ের একটি রাস্তার নাম কোন ভারতীয় মহাকাশচারীর সম্মানে শুভাংশু শুক্লা মার্গ রাখা হয়েছে?
এটা কোন জায়গায়? অবশ্যই কিন্তু তোমরা বুঝতেই পারছো, শুভাংশু শুক্লা, অর্থাৎ শুভাংশু শুক্লার নামেই কিন্তু রাখা হয়েছে। একটি লখনউয়ের একটি রাস্তা রয়েছে সেখানকার। পরবর্তী প্রশ্ন আছে, রাজস্থানের খয়েরথল তিজারা জেলার নতুন নাম রাখা হয়েছে কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান নাম্বার সি হবে ভড়োধরি নগর। এটা রাজস্থানের একটি জেলার নাম করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার জালালাবাদ যে কসবের যে নতুন নাম রাখা হয়েছে সেটা কোনটা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের পরশুরামপুরি। পরশুরামপুরি কিন্তু নতুন নাম রাখা হয়েছে। গুয়াহাটির নতুন নুনমতি যেটা আমাদের রয়েছে দীঘালি পুকুরি ফ্লাইওভার, একটা ফ্লাইওভার রয়েছে, এর নাম যেটা কামরূপ শাসকের নামে রাখা হয়েছে তার নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাজা পিথু, অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিক যেটা বাংলা ভাষায় রেল এবং এসএসসির জন্য স্পেশালি আমরা তোমাদের প্রোভাইড করে থাকি, এবং তোমরা জানো যে রেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্ব রয়েছে। এনটিপিসি এক্সাম চলছে, সেখানেও আজকেও যে শিফট অনুযায়ী তোমাদের এক্সামগুলো চলছিল সেখানেও দেখা যাচ্ছে স্টুডেন্টদের রিভিউ অনুসারে কিন্তু মোটামুটি 8 থেকে 9টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকছেই। সুতরাং অবশ্যই কিন্তু তোমরা স্কিপ করতে কেউই পারবে না, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তেই হবে, এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা প্রোভাইড করি এখন একদম বেস্ট বাংলা ভাষায়। এছাড়া কিছুদিন আগেই কিন্তু আমরা ইউটিউবে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম স্পোর্টস কারেন্ট থেকে, তো সেখান থেকে কিন্তু আজকে একটা সিঙ্গেল শিফটেই কিন্তু তোমাদের দুটো স্পোর্টস কারেন্ট থেকে প্রশ্ন ছিল, আর দুটোই কিন্তু কমন ছিল আমাদের ওই একটি মাত্র ক্লাস থেকে। যারা কিন্তু দেখোনি অবশ্যই তোমরা দেখে যাবে, এবং যাদের পিডিএফ প্রয়োজন রয়েছে তোমরা আমাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের চ্যানেলের নামেই রয়েছে অ্যাপ্লিকেশন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে তোমরা রেজিস্টার করে লগ ইন করতে পারবে। সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের প্রতি মাসে প্রোভাইড করা হয় 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা 199 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং 20 টাকা প্রতি মাস হিসাবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে 2026-এর ক্ষেত্রে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে 2026-এর, এবং তোমাদের পরীক্ষায় যেটা আসছে সেটা হচ্ছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদের পরীক্ষায় কিন্তু আসছে, ঠিক আছে? এছাড়া যাদের প্রয়োজন রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তার কারণ আমি তোমাদের বলে রাখি, এনটিপিসির 2026-এর যে আমাদের এক্সামটা চলছে আজকে থেকে শুরু হয়েছে, সেই এক্সামের যে লেভেল রয়েছে 2025-এর যে এনটিপিসি হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের সেম কিন্তু আসছে, এমনকি তোমাদের প্রশ্ন রিপিটও হচ্ছে। তার জন্য তোমাদের সকলকে বলবো, আমরা খুব সুন্দরভাবে বাংলা ভাষায় তোমাদের জন্য কিন্তু এটা রেডি করেছিলাম। 82টা পেজের মধ্যে এখানে 18টা টপিক আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, যেমন ভূগোল থেকে যত প্রশ্ন রয়েছে আলাদা করে দেওয়া রয়েছে, এরকম ইতিহাস, ভূগোল, আমাদের সংবিধান রয়েছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এছাড়া আমাদের কম্পিউটার থেকে আলাদা আলাদা যা প্রশ্ন রয়েছে সব, আর্ট অ্যান্ড কালচার আলাদা করে দেওয়া রয়েছে। এইভাবে পড়লে তোমাদের জিনিসটা মুখস্থ থাকবে ভালো, এবং পড়তেও খুব সুবিধা হবে। সুতরাং বাংলা ভাষায় রয়েছে, তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো এখনও পর্যন্ত তোমাদের যাদের যাদের টাইম রয়েছে। যদি তোমাদের ডেমো পিডিএফ দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে, তারপর কিন্তু তোমরা পেইড পিডিএফ অপশানে গেলেই তোমরা কিন্তু সমস্ত ধরনের পিডিএফ পাবে, এবং এখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে, ঠিক আছে? আর ফ্রি পিডিএফ, আমাদের ক্লাসের পিডিএফ, সমস্ত পিডিএফ কিন্তু তোমাদের এখানে পেয়ে যাবে ফ্রি পিডিএফ অপশানটাই। এখানে দেখতে পাচ্ছ আমাদের পেইড পিডিএফ সেকশানে যদি আসো তাহলে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ফোল্ডার পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসলে 2025-এর কমপ্লিট দেওয়া রয়েছে, ওটা কিন্তু তোমরা সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ইয়ারলিটা, ঠিক আছে? মান্থলি নয়, তাহলে কিন্তু ইয়ারলি নিলে 199 টাকার মধ্যে পেয়ে যাবে, আর মান্থলি ₹20 প্রতি মাস হিসাবে। আচ্ছা, যে কোনো তোমাদের প্রিভিয়াসের প্রশ্নপত্র, যেমন এনটিপিসি প্রিভিয়াসের প্রশ্নপত্র সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এসএসসি এবং রেল আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা রেলওয়ে সেকশানে যাবে সেখান থেকে নিতে পারবে। এছাড়া যাদের প্রয়োজন রয়েছে স্ট্যাটিক জিকে, এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, কমপ্লিট ভারতের সংবিধান, এগুলো তো অ্যাভেলেবেল রয়েছে। সো এগুলো যাদের যাদের প্রয়োজন রয়েছে সেগুলো তোমরা নিয়ে পড়তে পারো। আর জিওগ্রাফিটা ইতিমধ্যে অ্যাভেলেবেল নেই, সেটা খুব শীঘ্রই তোমাদের কিন্তু এটা আপডেট করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ বা ওয়ার ডিপার্টমেন্ট করার নির্দেশ দিয়েছেন? তো এক্ষেত্রে কোন ডিপার্টমেন্টটা? অবশ্যই ডিফেন্স যে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, প্রতিরক্ষা বিভাগ, সেটাকে কিন্তু ওয়ার ডিপার্টমেন্ট করে রেখেছে, কারণ আমাদের যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তিনি আবার যুদ্ধ করতে একটু বেশি ভালোবাসেন, ঠিক আছে? কিছুদিন আগে তো নোবেল নেবেন বলে খুব লাফাচ্ছিলেন। যাই হোক, মহারাষ্ট্রের আহমেদনগরের রেলওয়ে স্টেশনের নতুন নাম কি রাখা হয়েছে? তো এটাও কিন্তু আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আমাদের রেলওয়ের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অহল্যানগর রেলওয়ে স্টেশন কিন্তু এর নাম রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিঙ্গাপুরের কোন দ্বীপের নাম পরিবর্তন করে গায়ক জুবিন গার্গের নামে জুবিন গার্গ দ্বীপ এটি রাখা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি সম্প্রতি মারা গেছেন, তোমরা সকলেই জানো সেটা। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেন্ট জনস দ্বীপ, তার নামে কিন্তু এটি রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে,
নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কোন বিখ্যাত কৃষক নেতার নামে রাখা হবে? তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই, অপশানগুলো ভালো করে যদি লক্ষ্য করো তোমরা, DB পাটিল, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারত এবং ইংল্যান্ডের যে টেস্ট সিরিজের নতুন নাম রাখা হয়েছে এটা কোনটা? এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো ভারত এবং ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ এটার নতুন নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেটার বর্তমানে নাম রয়েছে টেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, আর এটা এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশের যে পাঁচমারি বন্যপ্রাণী অভয়ারণ্য এর নতুন আমাদের নাম রাখা হয়েছে সেটা কোনটা? তো মধ্যপ্রদেশে যেটা নতুন আমাদের নাম রাখা হয়েছে রাজা ভোজ সিং বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, বিহারের গয়া শহরের নতুন নাম রাখা হয়েছে সেটা কোনটা? তো বিহারের যে গয়া তার নতুন নাম রাখা হয়েছে গয়াজি। নেক্সট, উত্তরপ্রদেশ সরকারের শূন্য দারিদ্র্য যোজনার নাম কার নামে রাখা হবে? তো এটা কিন্তু আমাদের নামটা রাখা হতে চলেছে ডক্টর বি.আর. আম্বেদকরের নামে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আসাম সরকার ডিব্রুগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে কী রেখেছেন? তো ডিব্রুগড় যে বিমানবন্দর রয়েছে তো তার নাম কিন্তু আমাদের পরিবর্তন করে রাখা হয়েছে ভূপেন হাজারিকা বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে রাখা হবে। তো এটা কার নামে রাখা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, মনমোহন সিংয়ের নামে। পরবর্তী প্রশ্ন, অ্যাস্ট্রা MK3 মিসাইলের নতুন নাম রাখা হবে, এটা রাখা হয়েছে এটা কার নামে? অবশ্যই এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গান্ডিভ, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন আছে, শ্রীলঙ্কার জাফনা সংস্কৃতি যে কেন্দ্রের নাম পরিবর্তন করা হয়েছে এটা কি নাম রাখা হয়েছে? তো নামটা এটা রাখা হয়েছে তিরুভল্লুভার সংস্কৃত মন্দির, সংস্কৃত কেন্দ্র। পরবর্তী প্রশ্ন রয়েছে, ফুড ডেলিভারি কোম্পানি যেটা হচ্ছে জোম্যাটো, তোমরা সকলেই জানো এর নতুন নাম কি হয়েছে? তো এটার কিন্তু নতুন নাম রাখা হয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইটারনাল। পরবর্তী প্রশ্ন রয়েছে, আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নামকরণ করা হয়েছে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এটা তোমরা সকলে প্রায় জেনেই গেছো। তো শ্রী বিজয়পুরম আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, পরীক্ষা চলেও এসেছে এটা। সুপ্রিম কোর্টের নতুন ন্যায় দেবীর মূর্তিতে কি পরিবর্তন করা হয়েছে? তো এটাও কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে ন্যায় দেবীর যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু আমাদের চোখের যে পট্টি সেটাকে কিন্তু বন্ধ করা ছিল, যেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তলোয়ারের জায়গায় সংবিধান রাখা হয়েছে। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এখানে পরিবর্তন কিন্তু দেখা গেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, উত্তরাখণ্ডের যোশীমঠ শহরের নতুন নাম কি রাখা হয়েছে? উত্তরাখণ্ডের যোশীমঠ শহরের নতুন নাম রাখা হয়েছে কোনটা? জ্যোতির্মঠ। নেক্সট, উত্তরাখণ্ডের কৌশল্যা কোটলি যে তহসিলের নাম এটা পরিবর্তন করা হয়েছে, যেটা রাখা হয়েছে কি কৈচি ধাম। নেক্সট কোশ্চেন, আনুষ্ঠানিকভাবে কাকে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী ঘোষণা করা হয়েছে? আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে অমরাবতীকে। পরবর্তী প্রশ্ন, পুরনো যে সংসদ ভবনের নতুন নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? যেটা অবশ্যই আমাদের সংবিধান সদন, ঠিক আছে, অপশান বি। রাষ্ট্রপতি ভবনের দরবার হলো এর নতুন নাম কি? আচ্ছা, রাষ্ট্রপতি ভবনের যে দরবার হল, তো দরবার হলের নতুন নাম হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান নাম্বার এ, প্রজাতন্ত্র মণ্ডপ। পরবর্তী প্রশ্ন আছে, রাষ্ট্রপতি ভবনের অশোক হল এর নতুন নাম রাখা হয়েছে সেটা কোনটা? তো রাষ্ট্রপতি ভবনের ক্ষেত্রে যেটা অশোক হল হয়েছে সেটার নাম রাখা রয়েছে আমাদের কোনটা? অবশ্যই অশোক মণ্ডপ, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন আছে, চন্দ্রয়ান-2 চন্দ্রপৃষ্ঠে যেখানে পদচিহ্ন রেখেছিল সেই স্থানের নাম কি? অবশ্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা সকলেই জানো যে শিব শক্তি যেটা কিন্তু আমাদের রয়েছে না, সেটা কিন্তু আমাদের চন্দ্রয়ান-3, সুতরাং সেটা কিন্তু সকলেই ভুল করবে পরীক্ষার হলে, ঠিক আছে, সেটা তোমাদের আগে থেকে বলে রাখি। শিবশক্তি পয়েন্ট যেটা কিন্তু চন্দ্রয়ান-3তে ছিল আমাদের, এবং চন্দ্রয়ান-2 এর কথা বলা হয়েছে সেটা কিন্তু ছিল তিরঙ্গা পয়েন্ট, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন রয়েছে, হিমাচল প্রদেশের যে রোহতাং সুড়ঙ্গ রয়েছে, রোহতাং পাস, এটার নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অটল সুড়ঙ্গ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে,
মহারাষ্ট্রের আহমেদনগরের শহরের নাম পরিবর্তন করে কোনটা রাখা হয়েছে? তো অবশ্যই অহল্যানগর যেটা রয়েছে, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট, 2024 সালে হায়দ্রাবাদকে পুরোপুরিভাবে কোন রাজ্যের রাজধানী করা হয়েছে? তো এটা তো আমরা দেখেছি, হায়দ্রাবাদকে এটা অবশ্যই তেলেঙ্গানার রাজধানী করা হয়েছে অফিসিয়ালভাবে হায়দ্রাবাদকে, এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে অমরাবতীকে। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য আসতেই পারে, তার জন্য কিন্তু পুরোটাই তোমাদের কভার করে দেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের দীর্ঘতম কেবল স্ট্রেইট ব্রিজ যেটা সিগনেচার ব্রিজ, এর নতুন নাম পরিবর্তন করা হয়েছে সেটা কোনটা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সুদর্শন সেতু। নেক্সট কোশ্চেন, আন্দামান নিকোবরের নীল দ্বীপ এর নতুন নামকরণ করা হয়েছে সেটা কোনটা? সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শহীদ দ্বীপ। পরবর্তী প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে মাউন্ট হ্যারিয়েট এর নতুন নাম পরিবর্তন করা হচ্ছে, তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? মাউন্ট মণিপুর। পরবর্তী প্রশ্ন আছে, ওড়িশার যে হুইলার দ্বীপ এর নাম পরিবর্তন করে কোনটা রাখা হচ্ছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম দ্বীপ। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, হুইলার দ্বীপের নাম পরিবর্তন করে এপিজে আব্দুল কালাম দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে রসদ দ্বীপ রয়েছে সেটার নাম পরিবর্তন করে কোনটা রাখা হচ্ছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কোনটা? নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। ঠিক আছে, অপশান নাম্বার এ। গুজরাটের কান্ডালা বন্দরের নতুন নাম রাখা হচ্ছে সেটা কোনটা? কান্ডালা এটি একটি শুল্কমুক্ত বন্দর, তোমরা সকলেই জানো, এবং গুজরাটের যে কান্ডালা বন্দর এর কিন্তু নাম পরিবর্তন করা হচ্ছে, যেটার নাম রাখা হচ্ছে দীনদয়াল বন্দর। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, জিম করবেট টাইগার রিজার্ভের নতুন নাম পরিবর্তন করা হচ্ছে, এটা কোনটা? তো এটা কিন্তু অবশ্যই নাম পরিবর্তন করা হয়েছে, যেটা কিন্তু জিম করবেট টাইগার রিজার্ভ। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই রামগঙ্গা জাতীয় উদ্যান। এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন রাজ্য সরকার তাদের জেলের নাম পরিবর্তন করে সুধার গৃহ, ও আচ্ছা, এখানে কিন্তু রিফর্ম হোম করা হয়েছে, এটা কোন রাজ্য সরকার করেছে? তো আমরা তো সাধারণভাবে বলি এটা জেল, কিন্তু এটা জেল নয়, এখানে কিন্তু আমাদের রিফর্ম হোম বলা হচ্ছে এটাকে। অর্থাৎ এখানে যারা কয়েদি রয়েছে তাদেরকে কিন্তু সুধার করা হয়, ঠিক আছে, অর্থাৎ শুধরে দেওয়া হয় আর কি। তো রাইট অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন আছে, চাঁদের মাটিতে চন্দ্রয়ান-3 ল্যান্ডিং স্থলের নাম কি? তো এটা তো আমরা দেখেই নিয়েছি, তো শিবশক্তি বিন্দু, অপশান নাম্বার বি। তেরঙ্গা পয়েন্ট, যেটা কিন্তু আমাদের চন্দ্রয়ান-2তে। ভারতীয় বায়ুসেনার S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এখন অন্য কী নামে পরিচিত? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। সুদর্শন, আমাদের ভারতের S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যেটা বর্তমানে সুদর্শন নামে কিন্তু পরিচিত রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ছিল, যেগুলো আমরা দেখে নিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করে রাখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বলে রাখি, পরবর্তী আমাদের ক্লাস তো অবশ্যই আসবে, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। রেলওয়ের জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য এর আগের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে। অল ইন্ডিয়া র্যাঙ্কার যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে নিলে সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত আমাদের ক্লাসে PDF পাবে উত্তরসহ, এবং আমরা কিন্তু অ্যাপের মধ্যে যত আমাদের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র রয়েছে, SSC, রেলওয়ে, সমস্ত প্রশ্নপত্র কিন্তু আমরা আমাদের অ্যাপে ধীরে ধীরে কিন্তু এগুলো সব আপডেট করতে থাকবো, ঠিক আছে। আর আমাদের রাজ্যে তো সেরকম এখন এক্সাম নেই, তোমরা জানো আমাদের যে ভোটের যে আমাদের ডেট সেটা কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং আমাদের এখন মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত ধরে নাও যে কোনো রকম কোনো পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যের হচ্ছে না। সুতরাং আমাদের কাছে একটাই অপশান রয়েছে SSCও কিন্তু আমাদের GD কনস্টেবলের পরীক্ষা এখন হচ্ছে না, সুতরাং ওটাও কিন্তু আমাদের হাতে নেই। সুতরাং এখন শুধুমাত্র হাতে রয়েছে রেলওয়ে NTPC পরীক্ষা চলছে, আন্ডার গ্র্যাজুয়েটের খুব তাড়াতাড়ি কিন্তু ডেট রিলিজ করে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুতি নাও, এবং রেলের পরীক্ষা দিতে গেলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে, তার জন্য কিন্তু আমরা বেস্ট কন্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে প্রোভাইড করছি। এছাড়া অবশ্যই তোমরা সকলে কিন্তু এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপ্লিকেশনে। যাদের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের গুরুত্ব তোমরা NTPC গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা দিলেই বুঝতে পারবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আগের বছরের প্রশ্ন কিন্তু কপি হচ্ছে একদম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2025 তোমাদের এখান থেকেই প্রশ্ন আসছে, 2026-এরটা খুব একটা প্রশ্ন আসছে না এখনও পর্যন্ত, আজকে তো দেখতে পাওয়া যায়নি, ঠিক আছে। তো যার যেটা প্রয়োজন রয়েছে নিয়ে নেবে, যদি কারো GD প্রয়োজন হয় অবশ্যই নেবে। এছাড়া ইতিহাস, সংবিধান, কমপ্লিট স্ট্র্যাটেজিকে এগুলো তো রয়েছে, প্রয়োজন মতো নিয়ে নেবে, এবং আজকের ক্লাসের PDFটা অ্যাপ্লিকেশানে ফ্রি PDF সেকশানে পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।